কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে কলিজাসি দিছে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতের সেই জঙ্গে উহুদে। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يطع الرسول فقد أطاع الله وقال تعالى في آية أخرى النبي أولى بالمؤمنين من أنفسهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام أعمال से बनती है ये जन्नत भी जहन्नम अमाल से बनती है ये जन्नत भी जहन्नम ये खाक फितरत में न नारी है न नूरी ऐ खाक फितरत में न नारी है न नूरी तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरीने फरमाते हैं आदम को मुझे खुल्द तोरीने
लिखा हुआ तूबा बिमिला नाम मुहम्मद लिखा हुआ तूबा बिमिला नाम मुहम्मद। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন অঞ্চল থেকে এসে এই ইসলাহি মজলিসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের পিতা, সন্তান, স্ত্রী, ভাই, স্ত্রী, পরিবার, অর্জিত সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং তোমাদের পছন্দের বাড়ি ঘর, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার থেকেও বেশি যদি পছন্দনীয়, যদি বেশি প্রিয় হয়, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলার থেকে অচিরেই সংবাদ আসবে। আল্লাহ তাআলা সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ তাআলা নবীর অনুগত্যের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আমার রাসূলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমারই অনুসরণ করলো। আল্লাহ তাআলা সূরা আহজাবের ৬ নম্বর আয়াত আবার বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে নবী মুমিনদের নিজেদের থেকেও বেশি হকদার, বেশি অধিকার রাখে। এবার দেখেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতে যে ইরশাদ করেন, হে নবী আপনি বলে দিন, যদি তোমার পিতা, সন্তান, স্ত্রী, ভাই, পরিবার, উপার্জিত সম্পদ, যত কিছু আছে, মানে আল্লাহ বুঝাতে চান তোমার দুনিয়ার জমিনে যত ভালোবাসা আছে কোনো মানুষের প্রতি এবং কোনো বস্তুর প্রতি, সমস্ত ভালোবাসার থেকেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আর যে ব্যক্তি নবীকে বেশি ভালোবাসলো না নিজেদের থেকে, তো সে কখনো মুমিন হতে পারবে না। সহিহ বুখারী শরীফের 15 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 44 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ কিছুতেই মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সন্তান, স্ত্রী, ভাই, পিতা, সন্তান এবং সমস্ত মানুষের থেকে যদি নবীর প্রতি ভালোবাসা বেশি না হয়, তাহলে সে কিছুতেই মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল নিজেই বলতেছেন। আল্লাহর পয়গম্বরের এক সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কেমন ভালোবাসা ছিলেন, আল্লাহ রাসূলের ভালোবাসা সম্পর্কে কোরআনে কারীমে ইরশাদ করেন, নবী ও ভালোবাসা সম্পর্কে সাহাবীদেরকে বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসো। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে নিলেন আল্লাহর পয়গম্বর। নবী আমার হানজালা কি বলে, রে হানজালা যাও যাও বিবাহ করে নাও। এবার নবীর পয়গম্বরের কথা শুনে হানজালাকে বিবাহ করায় দিলেন। বিবাহ করাইয়া নবী আমার হানজালাকে বলে, ও হানজালা যাও যাও তুমি তোমার বাসর রাতে যাও। যেদিন বাসর রাত হবে সেদিনই উহুদ যুদ্ধ শুরু হবে।
আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালাকে বলে, যাও যাও, তুমি তোমার বাসরাতে যাও। হানজালা বলে, নবী আমার, আমি আপনাকে রেখে কোথাও যাব না। এবার পয়গম্বর তাকে বাসরাতের মধ্যে দিয়ে আসলেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গুলাম, দেখো সাহাবীদের কেমন ভালোবাসা ছিল নবীদের প্রতি। আমার মায়ার নবী মদিনার প্রেমে কেমন হাবুডুবু খেয়েছিলেন, এই হানজালা আল্লাহর প্রেমে কেমন হাবুডুবু খেলেন। হানজালা বাসর রাত শেষ করিয়া আবার যখন গোসল করতে যায়, গোসল করতে রওনা করার সময় বাহিরে কে যেন হাঁটে হাঁটে আর বলতে থাকে, কুতিলা মুহাম্মদ। কে যেন বলে আর বলে, রে মুহাম্মদ এই জমিনে আর নাই। হানজালা এই কথা শুনে বড় পাগল হয়ে গেলেন। আমার নবী বুঝি আমাকে বুঝি বাসর রাতে দিয়ে চলে যায়। এবার হানজালা পাগলের মতো বিবির কাছে গিয়ে বলে, বিবি আমার, দাও দাও, আমাকে আমার তরবারিটা দিয়ে দাও। বিবি বলে, না না স্বামী আমার, আপনি এখন জিহাদের ময়দানে যেতে হবে না, কারণ আপনি আগে ফরজ গোসল করে নেন, এরপরে আপনি না হয় উহুদ ময়দানে যাবেন। এবার স্বামী বিবিকে বলে, রে বিবি আমার, তোমার প্রতি তোমার বুঝি আমার নবীর প্রতি কোনো মায়া নাই, তোমার দিলে বুঝি আমার মায়ার নবীর প্রতি কোনো মায়া নাই। যেই নবী না থাকলে আমি গোসল করে কি করব রে বিবি? এবার বিবি তরোয়ালটা হাতে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হানজালা দৌড়াইয়া উহুদ ময়দানে চলে গেলেন। নবীর সাহাবী কেমন পাগল ছিল পয়গম্বরের, নবীর প্রেমে হাবুডুবু খেয়ে এবার দৌড়াইয়া ময়দানে চলে গেলেন। গিয়ে একটা কাফের বাহিনীর ভিতরে ঢুকে গেলেন। এই কাফের বাহিনীর ভিতরে ঢুকে হানজালা নিজে অনেক কাফেরকে ধ্বংস করে দিলেন, জাহান্নামে পাঠাইয়া দিলেন। এই সাহাবে হানজালাও নিজে শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার যুদ্ধ শেষ হয়ে গেল, হানজালাও শাহাদাতের পেয়ালা পান করিয়া নেয়। যুদ্ধ শেষ হয়ে গেল। পয়গম্বর নবী সাহাবীদেরকে বলো, সাহাবীরা যাও যাও, লাশগুলাকে একত্রিত করে নাও, বিনা গোসলে এগুলাকে দাফন করে দাও। এরে মুসলমান, জানোনি কেন বিনা গোসলে গোসল দিয়া বিনা গোসলে ওই লাশগুলাকে কেন দাফন করবে? নবী সাহাবাদেরকে বলে, জানুনি কেন বিনা গোসলে লাশগুলাকে দাফন করতে বললাম? কারণ দুনিয়াতে যারা দুনিয়ার ধন সম্পদের জন্য না, চাঁদাবাজি করার জন্য না, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির লোভে না, গাড়ি বাড়ির লোভে না, তার আল্লাহর প্রেমে নবীর প্রেমে পাগল হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিয়া দিল, আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন মর্যাদা দিয়ে দেন যেই দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি কাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিয়া দিবেন। এর জন্য তাদেরকে দুনিয়াতে গোসল দেওয়া হয় না। এই সাহাবীগুলা, এই মানুষগুলা জিহাদের ময়দান থাকবে, এক সময় হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবে, রে তোমগো কি হয়েছে, তোমাদের কেন এই অবস্থা? এক এক সাহাবীর হাত নাই, এক এক সাহাবীর পা নাই, এক এক সাহাবীর আবার দুজনেরই হাত নাই পা নাই, এমন অবস্থা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলে, রে গোলাম, কেন তোমাদের কি হয়েছে? ওই সাহাবীরা, ওই মুসলমানরা আল্লাহকে ডেকে ডেকে বলবে, রে মালিক, জানো নি কি জন্য আমরা আজকে হাত পা ছাড়া তোমার দরবারে উঠলাম? ও দয়ার মালিক, দুনিয়াতে তোমার প্রেমে পাগল হইয়া আমরা তোমার রাস্তায় নিজের জীবনটাকে বিলীন করে দিলাম। এবার লাশগুলাকে যখন একত্রিত করা হলো, দাফন দিবে, এমত অবস্থায় এক মহিলা ঈশা আগমন হয়ে গেল। এক মহিলা এসে বলে, কান্না করে আর চোখ দিয়া বে বে পানি পড়ে,
মহিলা বলে, ও নবী আমার, আমার স্বামী এই লাশগুলার মধ্যে আছে, তার নাম হলো হানজালা। ও নবী, আপনি তাকে রুখসুত দিয়া দিলেন বাসর রাতে যাওয়ার জন্য, কিন্তু পয়গম্বর রাস্তা দিয়ে কি যেন হেঁটে বলে কুতিলা মুহাম্মদ নবী আর নয়, এই জমিনে নবী নাই, কাফেররা নবীকে নাকি দুনিয়া থেকে বিদায় করে দিল। হানজালা, আপনার হানজালা পাগলের মতো দৌড়াইয়া জিহাদের ময়দানে চলে আসলো। ও নবী, আপনার দোহাই লাগে, আপনি আমার হানজালার এই গোসল ছাড়া, ফরজ গোসল ছাড়া দাফন দিবেন না। এবার নবী সাহাবীদেরকে বলো, ও আমার সাহাবীরা, যাও, ওই দেখো হানজালার লাশ। হানজালার লাশ খুঁজে পায় না, সবাই খোঁজে গো নবী, সব লাশ পেয়েছে, হানজালার লাশ তো পাই না। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন। এমত অবস্থা আসমান থেকে জিবরাইল আগমন করে, আল্লাহর পয়গম্বরকে বলে দেয়, ও নবী আমার, আপনি যে হানজালার কথা বলতেছেন, আপনি হানজালাকে বলার আগে আল্লাহ তাআলা হানজালাকে আসমানের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে সেখানে হাউজে কাউসারের পানি ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা হানজালাকে গোসল দেয়া দিল। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমন ছিল হানজালা? মায়ের নবীর প্রতি ভালোবাসা। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে হাবুডুবু খেয়ে নিজের জীবনটা দিয়ে দিলেন। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি দিছে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহেরাত রীতের সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রি চলছিল রে, বিদায় দেওয়া মারে রে, যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী কহে, মৌলারি দরবারে, বিয়ে রাতে নব স্বামী, সুপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলে শহীদ হইলে না পাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল দিছে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কেমন ছিলেন নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু? একদিন আল্লাহর পয়গম্বর